আচ্ছা, আজকে হচ্ছে আমরা ফিজিক্যাল অপটিক্সের ম্যাথ করব। আমরা গতদিন হচ্ছে ফিজিক্যাল অপটিক্সের থিওরিগুলো দেখছিলাম, আর একটা থিওরি বাকি আছে পোলারাইজেশন, বাট ওই থিওরিটা আজকে দেখাবো না। আজকে হচ্ছে যেই দুইটা থিওরি অলরেডি পড়ছি, দ্যাট ইজ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আর ডিফ্র্যাকশন গ্রেটিং, ওইগুলোর ম্যাথ আজকে দেখাবো। আর পোলারাইজেশন আমরা পরের ক্লাসে দেখে ওই ক্লাসে ম্যাথ করাই দিব। আর আজকে ওই যে তোমাদের মেসেঞ্জারে একটা ওয়ার্কশিট এর লিঙ্ক দেওয়া হয়েছিল, তো আমরা ওই ওয়ার্কশিটটা ফলো করব। আমি যারা বাসায় আসছো একটু ওয়ার্কশিটটা সাইডে বের করে নিলে ভালো হয় তোমাদের মোবাইলে বা ল্যাপটপে। আর আর এখানে যারা আছো তোমরাও একটু মেসেঞ্জারে এটা বের করে নিলে আমার মনে হয় ভালো হয়। হোয়াটসঅ্যাপে দিতেছি, ঠিক আছে? কারণ নাইলে আমার কোশ্চেনগুলো লেখা লাগবে, তো এটা আসলে এক একটা কোশ্চেন অনেক বড়, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। লিঙ্কটা মেসেঞ্জারে আসে, একটু ওইটা ওপেন করে নাও। প্রত্যেকবার যেই ম্যাথটা করানো শুরু করবো একটু কোশ্চেনটা খুলে দেখে নিবা। এটা হচ্ছে ওই যে ড্রাইভে তোমাদের যে ফিজিক্স সেকেন্ড পেপারের ফোল্ডারটা, ওইখানে ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারের আন্ডারে আছে। আমি তারপরও লিঙ্কটা মেসেঞ্জারতে একবার দিছি, আর একবার দিচ্ছি। আর হ্যাঁ, তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, দেখো সবাই বের। ও আচ্ছা, ওয়াইফাইতে কানেক্ট করো। সবাই বের করে থাকলে একটু আমাকে চ্যাটে জানাও যে পাইছো এটা, আমি তারপর স্টার্ট করতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। তোমরা একটু আমার সাথে সাথে ওই কোশ্চেনগুলো দেখো। আমি কোশ্চেনগুলো ভিজুয়ালি যতটা বোঝানো যায় দেখাবো, আর তারপর স্টেটমেন্টটা একটু এসে মোবাইলে নিজেরা দেখো। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। তো আমরা একদম 1 নম্বর ম্যাথ দিয়ে স্টার্ট করব, ফিজিক্যাল অপটিক্স ওয়ার্কশিটের 1। তো এখানে এই ম্যাথটা আমাদেরকে কি বলছে দেখো। A carbon dioxide laser is emitting electromagnetic wave in vacuum along x-axis. If the maximum electric field of this wave is E naught, which is 1.5 megavolt per meter, what is its maximum magnetic field? মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা বলা হচ্ছে যেটা এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছিল। আচ্ছা, একটু ওয়েট। সো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা বলা হয়েছে যেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছিল। তো বলা আছে এইটার ম্যাক্সিমাম যে ইলেকট্রিক ফিল্ড ই নট, সেটার ভ্যালু হচ্ছে 1.5 মেগাভোল্ট পার মিটার। এখন বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড, মানে বি নটের ভ্যালু কত। আমরা জানি যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে একটা ইলেকট্রিক ওয়েভ পার্টও থাকে, আবার একটা ম্যাগনেটিক ফিল্ড পার্টও থাকে, রাইট? তো ইলেকট্রিক ফিল্ডটার অ্যামপ্লিটিউড বা ইলেকট্রিক ফিল্ড ওয়েভটার অ্যামপ্লিটিউড হচ্ছে 1.5 মেগাভোল্ট পার মিটার। আর এখন বলছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড কত। তো এটা আমরা জানি যে আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে সি ইজ ইকুয়াল টু ই নট বাই বি নট, রাইট? লাইটের স্পিড হচ্ছে ই নট আর বি নটের রেশিও। সো এখানে আমরা বি নট ইজ ইকুয়াল টু কত বলতে পারবো, ই নট বাই সি। সো জাস্ট ডিভাইড করে দাও। ই নট হচ্ছে 1.5 মেগা ভোল্ট পার মিটার। ভোল্ট পার মিটার আর নিউটন পার কুলম্ব একই কথা, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডের দুইটা ইউনিট বলা যায় এসআইতে, নিউটন পার কুলম্ব অথবা ভোল্ট পার মিটার। আর মেগা ভোল্ট পার মিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। সো এখানে আমরা 10 টু দি পাওয়ার 6 মাল্টিপ্লাই করলাম, আর ডিভাইডেড বাই সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8।
এখন যদি ডিভাইড করো তাহলে কত আসবে? এখানে আসবে 2 আর এখানে আসবে 10 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 1/200, 1/200, দ্যাট ইজ তোমার 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, সরি 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত। আর ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি বলছিলাম মনে আছে? টেসলা। সো এখানে একটা ক্যাপিটাল টি দিবা। সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এই চ্যাপ্টারের ম্যাথ খুবই ছোট আর সহজ, ঠিক আছে, ইজি ইজি ম্যাথ দেওয়া থাকবে। সো এখানে আমাদের ভ্যালু হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 টেসলা। ওকে, ফাইন। এবার 2 নাম্বার ম্যাথে আসি। এটা বুঝছো সবাই? আচ্ছা, 2 নাম্বার ম্যাথে আসি। এইখানে লিখি 2। 2তে বলছে an electromagnetic wave propagating in free space along z axis with a frequency 25 megahertz, একটা মানে এরকম একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে যেটা কিনা z অ্যাক্সিসের দিকে যাচ্ছে। তো ধরো এটা আমাদের x, এটা y, এটা z, তো ওয়েভটা এদিকে যাচ্ছে আর কি। এখন আমাদেরকে বলছে যে এটার ফ্রিকোয়েন্সি f হচ্ছে 25 মেগাহার্টজ, দ্যাট ইজ 25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হার্টজ। এখন বলছে ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট আ পার্টিকুলার পয়েন্ট, মানে যে কোনো একটা পয়েন্টে এই ওয়েভটার, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা যদি এরকম হয় যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা হচ্ছে 5 আই ক্যাপ ভোল্ট পার মিটার, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে 5 আই ক্যাপ ভোল্ট পার মিটার, দেন ওইখানে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড কত এটা জানতে চাওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট? ওকে, কোশ্চেনটা বোঝা গেছে? আচ্ছা, তো এটা কিভাবে করবা? তোমার আমরা জানি সি ইজ ইকুয়াল টু যে কোনো জায়গার ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড ডিভাইডেড বাই ওই জায়গার ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড, ঠিক আছে? মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ডিভাইডেড বাই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, মানে ই বাই বি সিম্পলি। তো এখন বি তাহলে কত, মানে বি এর ভ্যালু কত হবে? বি এর ভ্যালু হবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ডিভাইডেড বাই সি। এখন এইখানে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা হচ্ছে 5 আই ক্যাপ, তাহলে এটার ম্যাগনিটিউড বা ভ্যালু কত? 5, তাই না? সো জাস্ট 5 আর ডিভাইডেড বাই সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এত টেসলা। তো এখান থেকে আমরা পাবো 1.667 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 টেসলা। এখন এই কোশ্চেনটা এখানে দেওয়া নাই, বাট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে বি এর ডিরেকশন কোন দিকে হবে, বলতে পারবা? দেখি বলতে পারো কিনা। হ্যাঁ, ঠিক আছে, তোমারটা। বাকিরা একটু ট্রাই করো যে বি কে যদি একটা ভেক্টর আকারে লিখতে চাও তাহলে বি এর ম্যাগনিটিউড লিখবা ওই যে ওইটা 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, বাট এখানে একটা ইউনিট ভেক্টর বসাবা, সেটা কোন দিকে হবে? এটা কি আই ক্যাপ নাকি জে ক্যাপ নাকি কে ক্যাপ? জে, গুড। মাশরুর কে ক্যাপ না, এটা হচ্ছে জে ক্যাপ। ওকে, কেন জে ক্যাপ? কারণ আমরা বলছিলাম ই ক্রস বি এর দিকে লাইট যায়, তো এখানে লাইট যাচ্ছে জেড অ্যাক্সিসের দিকে, দ্যাট ইজ কে এর দিকে, তাহলে ই ক্রস বি হইতে হবে কি? কে। এখন ই হচ্ছে আই, তাহলে এটা জে হইলে ওইটা কে হবে, আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। 2 নম্বর ম্যাথ গেল, এরপর হচ্ছে আমরা 3 নম্বর ম্যাথে আসি। তিন নম্বর ম্যাথ হচ্ছে, এটা খুবই ইজি। দ্য ওয়েভলেংথ অফ সোডিয়াম লাইট ইন এয়ার ইজ 5.89 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। মানে এই হচ্ছে সোডিয়াম লাইট, তার ওয়েভলেংথ হচ্ছে এয়ারে হচ্ছে 5.89 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। ফাইন্ড দ্য ওয়েভলেংথ অফ দ্য লাইট ইন দ্যাট গ্লাস হুজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ 1.52। এটা হচ্ছে এয়ারে। তো বলছে এখন এটা যদি একটা গ্লাসের মধ্যে যায়, যে গ্লাসটা হচ্ছে
যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.52, এই গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.52, তখন এইখানে লাইটের ওয়েভলেংথ কত হবে? তো এখন একটা জিনিস চিন্তা করে দেখো যে কোনো একটা মিডিয়ামের অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা আসলে কার সাপেক্ষে মেজার করি? এয়ারের রেসপেক্টে বা ভ্যাকুয়াম। সো এখানে আমাদের ওয়েভলেংথটা জানতে চাইছে। সো আমি কিভাবে করবো এটা? দেখো, আমরা জানি যে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস এটা হচ্ছে আসলে এয়ারের রেসপেক্টে বের করা, এয়ার দেন মিউ গ্লাস। অ্যান্ড তোমরা এটার ফর্মুলা জানো যে ফার্স্ট মিডিয়াম মিউ, সেকেন্ড মিডিয়াম যদি থাকে এটা হচ্ছে ফার্স্ট মিডিয়ামে লাইটের স্পিড ডিভাইডেড বাই সেকেন্ড মিডিয়ামে লাইটের স্পিড। আচ্ছা, অ্যান্ড দেন ফার্স্ট মিডিয়ামে লাইটের স্পিড, এখন লাইটের স্পিড মানে একটা ওয়েভের স্পিড কি? ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেংথ, সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, রাইট? সি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। তো এখানে লাইটের যে ফ্রিকোয়েন্সি সেটা যদি এফ হয় আর তার ওয়েভলেংথ হচ্ছে কি ল্যামডা এয়ার, আর এখানে সি গ্লাস, এটা হচ্ছে কি এফ ইন্টু ল্যামডা ইন গ্লাস। আচ্ছা, ফ্রিকোয়েন্সি মিডিয়াম চেঞ্জ করলে চেঞ্জ হয় না, ঠিক আছে? মানে লাইট যদি এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যায় তখন তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, ওয়েভলেংথ চেঞ্জ হয় আর স্পিড চেঞ্জ হয়, কিন্তু ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে। সো এখানে এই এফ এফ কাটা, সো আমরা এখান থেকে এই ল্যামডা গ্লাস বের করতে পারবো। আমরা বলতে পারি ল্যামডা গ্লাস হচ্ছে তাইলে ল্যামডা এয়ার ডিভাইডেড বাই মিউ গ্লাস। তো এয়ারের ল্যামডা হচ্ছে 5.89 ইন্টু 10⁻⁻7 আর মিউ গ্লাস হচ্ছে 1.52। সো এটা যত আসে আর কি। সো এটা একটু মাথায় রাখবা, এখানেও ফ্রিকোয়েন্সি এফ হইলে এখানেও ফ্রিকোয়েন্সি এফ। ফ্রিকোয়েন্সি ডাজন্ট চেঞ্জ, চেঞ্জ হচ্ছে তোমার ওয়েভলেংথ আর স্পিড। বুঝছো এটা সবাই? আচ্ছা, দেন আচ্ছা 4 নাম্বার বেসিক ম্যাথ। এখানে বলছে দ্য ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড ইন অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্যাট ইজ ই নট হচ্ছে 900 নিউটন পার কুলম অ্যান্ড দ্য ওয়েভ ইজ প্রপাগেটিং অ্যালং এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের দিকে ওয়েভটা যাচ্ছে, মানে এই দিকে আসতেছে। তো ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 900 নিউটন পার কুলম। আর এখানে বলছে দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস, মানে এরকম ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এইভাবে আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? অ্যান্ড এরপর বলা আছে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড। আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে এবং সেইটার ম্যাক্সিমাম ভ্যালু কত, মানে অ্যামপ্লিটিউড কত, বা ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড কত, ঠিক আছে? তো ভ্যালুটা বের করে ফেলা খুবই সহজ। উই নো সি ইজ ইকুয়াল টু ই নট বাই বি নট। তো এখান থেকে বলা যায় বি নট ইজ ইকুয়াল টু ই নট বাই সি। তো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 900 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁸ এত টেসলা। সো এটা আসে 300 ইন্টু 10⁻⁻8 টেসলা or 3 ইন্টু 10⁻⁻6 টেসলা। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড। এখন বলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে? যদি ইলেকট্রিক ফিল্ডটা ওয়াই অ্যাক্সিসের দিকে থাকে, মানে ইলেকট্রিক ফিল্ডের যে কোনো একটা সময় এটা যদি ওয়াই অ্যাক্সিসের দিকে মুভ করে থাকে, যেমন এইখানে ওয়াই অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশনে যদি মুভ করে থাকে, তখন বিটা কোন দিকে হবে? ই ক্রস বি এর দিকে হচ্ছে লাইট আসে। সো ই যদি এদিকে হয়, বি হইতে হবে এদিকে, তাহলে ই ক্রস বি করলে আমরা থামটা দেখবো এক্স অ্যাক্সিসের দিকে আসবে। ইয়েস, মানে এটা হচ্ছে কি জে
আর ম্যাগনেটিক ফিল্ড যদি কে এর দিকে হয় জে ক্রস কে হচ্ছে কি আই, তো যেহেতু লাইট হচ্ছে আই এর দিকেই যাচ্ছে, সো আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে হবে এরকম, ম্যাগনেটিক ফিল্ডটা হবে এরকম দেখতে। ফাইন, সো ই ক্রস বি অ্যান্ড এটার ডিরেকশন হচ্ছে জেড অ্যাক্সিসের দিকে। আর এটার ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালুটা কত, ম্যাক্সিমাম আসছে আমাদের 3 × 10⁻⁻6 টেসলা। সো অ্যান্সারটা বলবো এইভাবে যে 3 × 10, হ্যাঁ আমি পরে কল দিচ্ছি, তো পড়াচ্ছি এখন। তো এইখানে তোমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এইভাবে বের করলাম, আর এটার ডিরেকশন হবে কি জেড বরাবর। ফাইন, সব দেখা যাচ্ছে অনলাইনে যারা আছো ক্লিয়ারলি, আর বুঝতেছো কিনা একটু জানাও আমাকে। আচ্ছা 5 নাম্বারের পর আচ্ছা 5 5 নম্বরে বসে কোন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ফিল্ড পার্টটার ওয়েভ ইকুয়েশন হচ্ছে 50 নিউটন পার কুলম ইন্টু সাইন এক্স মাইনাস সিটি। আচ্ছা, সো এইটা বলা আছে যে কোন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ফিল্ডের যে ওয়েভটা সেটা দেখতে এরকম। এটা একটা ওয়েভ ইকুয়েশন না, আমরা জানি ওয়েভ ইকুয়েশন হচ্ছে a sin 2π/λ vt - x। এটা কিন্তু ওই ফরম্যাটেই আছে, জাস্ট এখানে তোমার 2π/λটা নাই, মানে ল্যামডা হচ্ছে তাহলে 2π এর সমান, এরকম এরকম একটা ব্যাপার, রাইট? মানে এই টাইপের ইকুয়েশন, এই টি আর এক্স দুইটাই যখন সাইনোসয়েডালের ভিতরে থাকে ওইটাকেই আমরা একটা প্রোগ্রেসিভ ওয়েভ বলি। আচ্ছা, তো এখন বলছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড। তো ম্যাক্সিমাম ফিল্ড কত এখানে, মানে এটার অ্যামপ্লিটিউড কত বা ম্যাক্সিমাম ভ্যালু কত? 50 না? এই যে এটার সামনে যেটা থাকে সেটাই কি ওর অ্যামপ্লিটিউড। সো এটা ওর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত, 50 নিউটন পার কুলম। এরপর আমাদেরকে বলছে যে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইটস, তারপর বলছে রাইট অ্যান এক্সপ্রেশন ফর ম্যাগনেটিক ফিল্ড অফ দিস ওয়েভ। এখন ই এর যেরকম একটা ওয়েভ ইকুয়েশন লেখছো, বি এর ওরকম একটা ওয়েভ ইকুয়েশন লেখো। তো বি এর ওয়েভ ইকুয়েশনটা কীরকম হবে, একই রকম হবে, জাস্ট এখানে বি নট হবে আর সাইন এখানে কি হবে এক্স মাইনাস সিটি। এখন এই বি নট কই পাবো, ই নট থেকে পাওয়া যাবে, যে আমরা জানি বি নট হচ্ছে ই নট বাই সি। সো এখানে ভ্যালু বসাও 50 ডিভাইডেড বাই 3 × 10⁸ সাইন এক্স মাইনাস সিটি। এটাই আমাদের অ্যান্সার, বুঝে গেছে? আচ্ছা, ক্লাসে কারা আছো দেখি? ফাইন, ওকে। দেন এরপর হচ্ছে এটার পর আমরা 6 নাম্বার ম্যাথটা দেখি। 6 নাম্বার দেখাবো না, এটা ইজি। বি নট দেওয়া, ই নট বের করতে হবে। ওইটা জাস্ট ই নট হচ্ছে বি নট ইন্টু সি, এক লাইনে করতে পারবো। 6 নাম্বার আমরা 7 নাম্বার দেখি। এরপর 7 নাম্বারও সেম। তো 6, 7, তারপর 8, এই কয়টা হোমওয়ার্ক থাকলো, একটু খাতায় লিখে রাখো। 6, 7, 8 বাসায় নিজে করবা।
আচ্ছা, আমরা 6, 7, 8 এর পর 9 নাম্বারটা দিয়ে স্টার্ট করি। তো 9-এ বলছে দ্য ডিস্টেন্স অফ দ্য সান ফ্রম দ্য আর্থ ইজ 16 ইন্টু 10⁶ লাইট ইয়ার্স। এই হচ্ছে সান, এই হচ্ছে আর্থ। তো সান থেকে আর্থের ডিস্টেন্স বলা আছে কত? 16 ইন্টু 10⁻, হোয়াট? এটা ভুল আছে একটু, দেখি ক্যালকুলেটরটা যত। এত বেশি তো হয় না, লাইট কি আর্থ সান থেকে আর্থে আসতে এত বছর লাগে? অবভিয়াসলি না। দাঁড়াও আমি একটু দেখে বলছি। এত কত লাইট ইয়ার্স এটা একটু বের করি। 365 গুণ 24 গুণ 3600, এটা হবে 10⁻16 ইন্টু 10⁻⁻6 হবে, ঠিক আছে? এটা হচ্ছে 16 ইন্টু 10⁻⁻6 লাইট ইয়ার্স। লাইট ইয়ার্স কি? একটা ডিস্টেন্স, ঠিক আছে? এটা কিন্তু কোনো স্পিড না, এটা হচ্ছে ডিস্টেন্স। মানে লাইট এত বছরে কতটুকু ডিস্টেন্স যায়, ঠিক আছে? তো এখান থেকে আমি বলছি যে ডিস্টেন্সটা কত, মিটারে কত বা কিলোমিটারে কত। তো আমরা কীভাবে বের করব? তো এস ইজ ইকুয়াল টু কি? ভিটি। তো লাইট বলা আছে, লাইটের আমরা মানে এই লাইট ইয়ার্স মানে কি আসলে? লাইট ইয়ার্স মানে হচ্ছে তোমার লাইট এক বছরে কতটুক যায়, ঠিক আছে? তো এক বছরে যদি এত লাইট ইয়ার্স যায়, তো আমরা জানি যে লাইটের স্পিড হচ্ছে 3 ইন্টু 10⁸, আর 3 ইন্টু 10⁸ হচ্ছে ওর স্পিড। আর এখানে আমি বেশি পেঁচায় ফেলতেছি, দাঁড়াও। এখানে বলা আছে সান থেকে আর্থের ডিস্টেন্স হচ্ছে 16 ইন্টু 10⁻⁻6 লাইট ইয়ার্স। মানে এক বছরে লাইট কতটুক যাবে? যেমন 1 লাইট ইয়ার মানে কি? 1 লাইট ইয়ার মানে হচ্ছে এক বছরে লাইট যতটুক যায়। তো এক বছরে তোমার লাইট কতটুক যাবে? আমরা জানি লাইটের স্পিড হচ্ছে 3 ইন্টু 10⁸, আর এক বছরে কত সময় টোটাল? 365 দিন, 24 ঘন্টা, প্রত্যেক ঘন্টায় 3600 সেকেন্ড। তো এত মিটার, রাইট? তাহলে এত লাইট ইয়ার্সে কত মিটার হবে? সো এটা হবে লাইটের স্পিড হচ্ছে 3 ইন্টু 10⁸, আর এখানে কত ইয়ারের কথা বলা আছে? 16 ইন্টু 10⁻⁻6। সো 16 ইন্টু 10⁻⁻6, আর এক এক বছরে হচ্ছে 365 দিন, প্রত্যেক দিন 24 ঘন্টা, 3600 সেকেন্ড। সো এটা ক্যালকুলেট করো, এটা আসবে হচ্ছে তোমার 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার। মেন কথা হচ্ছে লাইট ইয়ার্স থাকলে ওই ইয়ারটাতে টোটাল কত সেকেন্ড, সেটার সাথে লাইটের স্পিড মাল্টিপ্লাই করে দেব। আচ্ছা, এরপর 10 নাম্বার। 10 নাম্বার করাবো না, 10 নাম্বার ইজি। জাস্ট একটা মিডিয়ামে লাইটের স্পিড দিয়ে বলা আছে আর একটা মিডিয়ামে লাইটের স্পিড কত। তো এটা পারবা এমনিতেই। 10 ও HW লিখে রাখো। কেন? পুরোপুরি হয়তো মিলে নাই, কাছাকাছি হওয়ার কথা। মিলে তো, দেখো 10 নাম্বারটা HW। এখানে বলা আছে যে আচ্ছা 10 নাম্বারটা করে দিই। তোমরা তো জিওমেট্রিক অপটিক্স পড়ো নাই, 9-10-এ পড়ছিল, সো একটু দেখাই। বলছে রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস অফ ওয়াটার অ্যান্ড গ্লাস। ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 4/3, আর গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 3/2। তো বলছে যে এই দুইটা যদি ওয়াটার আর গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়, দেন হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস, মানে CG কত। এখানে বলা আছে যে ভেলোসিটি অফ লাইট ইন ওয়াটার CW হচ্ছে 2.28 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। দুইটা মিডিয়াম দেওয়া আছে, তাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া, ওয়াটার আর গ্লাস, অ্যান্ড ওয়াটারে লাইটের স্পিড দেওয়া, গ্লাসে লাইটের স্পিড জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি
যে আমি যদি ডাব্লু মিউ জি লিখি, মানে আমরা অ্যাজিউম করলাম লাইট হচ্ছে ওয়াটার থেকে গ্লাসে এন্টার করতেছে, সো ফার্স্ট মিডিয়াম মিউ সেকেন্ড মিডিয়াম, এটা কি বোঝায়? এটা বোঝায় অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম ডিভাইডেড বাই অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ফার্স্ট মিডিয়াম, তাই না? মিউ জি বাই মিউ ডাব্লু। আর এই কথাটা বোঝায় হোয়াট ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার। সো সেটা হচ্ছে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। অ্যান্ড এটাকে যদি লাইটের স্পিড দিয়ে লেখো সেক্ষেত্রে আবার এটা উল্টা, যে ডাব্লু মিউ জি হচ্ছে এই সি ডাব্লু ডিভাইডেড বাই সিজি, মানে ফার্স্ট মিডিয়ামের লাইটের স্পিড ডিভাইডেড বাই সেকেন্ড মিডিয়ামের লাইটের স্পিড। সো এখান থেকে আমরা লাইটের স্পিড ইন গ্লাস বের করতে পারবো, সিজি ইজ ইকুয়াল টু সি ডাব্লু ইন্টু মিউ ডাব্লু ডিভাইডেড বাই মিউ জি। মানে এখান থেকে বোঝা যায় লাইটের স্পিড হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যান্ড এটা কমন সেন্স, তাই না? একটা মিডিয়াম যত ডেন্স তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তত বেশি, আর তার সেইখানে লাইটের স্পিড তত কম, মানে সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ মিউ। আচ্ছা, সো এবার এখান থেকে দেখো সিজির ভ্যালু বের করবো। সি ডাব্লু হচ্ছে 2.28 ইন্টু 10⁸, মিউ ডাব্লু হচ্ছে 4/3, আর মিউ জি হচ্ছে 3/2। সো এখান থেকে অ্যান্সার আসবে 2.02 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো সবাই এটা? এরপর 11 নাম্বার হচ্ছে ওয়েভের ম্যাথ। সো এর জন্যই আমি ওয়েভ পড়াইছিলাম, বিকজ এই চ্যাপ্টারেও অনেক সময় ম্যাথ হিসেবে ওয়েভের একটা বেসিক ম্যাথ দিয়ে দিতে পারে। যেমন 11 নাম্বার, দ্য পাথ ডিফারেন্স অফ 2 পয়েন্টস অন আ ওয়েভ। একটা ওয়েভ আছে, এটা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তাও কিন্তু বলে নাই, বলছে একটা ওয়েভ আছে যেটার দুইটা পয়েন্টের ভিতর পাথ ডিফারেন্স হচ্ছে λ/4। যেমন ধরো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে কত? λ/4। মানে এটা থেকে এটা λ/4 ডিস্টেন্স সামনে আছে। তো এখন বলছে হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দেম, মানে পাথ ডিফারেন্স del x ইজ ইকুয়াল টু λ/4, হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স del phi কত? সো আমরা ফর্মুলা জানি যে ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স, রাইট? সো 2π/λ, আর আমাদের পাথ ডিফারেন্স হচ্ছে λ/4, সো ফেজ ডিফারেন্স হচ্ছে π/2। অ্যান্ড তুমি যদি ফর্মুলা ভুলে যাও এভাবেও করতে পারো, যে ল্যামডা ডিস্টেন্স সামনে গেলে ফেজ ডিফারেন্স হয় কত? 2π, রাইট? এখানে 0π, এখানে 1π, এখানে 2π। সো ল্যামডা পরিমাণ সামনে গেলে ফেজ ডিফারেন্স হবে 2π। তাহলে del x পরিমাণ সামনে গেলে ফেজ ডিফারেন্স হবে কত? বা ডিরেক্টলি করতে পারো যে λ/4 এর জন্য ফেজ ডিফারেন্স হবে কত? 2π/4, which is π/2। ইউনিটারি মেথড দিয়েও করা যাবে। এরপর 12 নাম্বার দেখি। 12 নাম্বারে হচ্ছে জাস্ট উল্টা, ফেজ ডিফারেন্স দেওয়া, পাথ ডিফারেন্স বের করতে হবে। বলছে একটা ওয়েভের উপর দুইটা পয়েন্টের ভিতর ফেজ ডিফারেন্স হচ্ছে পাই। ফর এক্সাম্পল এইটা আর এইটা, এই দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স কত? পাই, তাই না? পাই শিফটেড মানে কি? পুরো উল্টা অবস্থায় আছে, এই পয়েন্টটা একদম পিকে আছে আর এটা কি একদম ইসে আছে, নিচে আছে। তো বলছে দুইটা পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স del phi হচ্ছে পাই, হোয়াট ইজ দ্য পাথ ডিফারেন্স del x কত? সো এই একই ফর্মুলা, del x হচ্ছে λ/2π ইন্টু del phi। সো এখানে যদি ভ্যালু বসাও অ্যান্সার আসবে λ/2। বা দেখেও বোঝা যায়, যেমন ধরো এই দুইটা পয়েন্টের ফেজ ডিফারেন্স পাই,
এইটার আর এইটার ফেজ ডিফারেন্স পাই, এইটার আর এইটার ফেজ ডিফারেন্স পাই, এগুলোর মধ্যে ডিস্টেন্স কত দেখো তো, ওয়েভলেংথের অর্ধেক না? সো ডিরেক্টলিও বলা যায় যে অ্যান্সার হচ্ছে এত। আচ্ছা, এবার আমরা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট রিলেটেড ম্যাথগুলো স্টার্ট করি। বলো। হ্যাঁ হ্যাঁ, এটা ক্রেস্ট, এটা ট্রাফ। আচ্ছা, এবার ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট রিলেটেড ম্যাথ দেখো 13 নাম্বার। এখানে বলছে ইন আ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দ্য ডিস্টেন্স বিটুইন টু স্লিটস ইজ 2 মিলিমিটার। একটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দুইটা স্লিটের মধ্যে যে ডিস্টেন্স এটা হচ্ছে 2 মিলিমিটার। এই যে এই ডিস্টেন্সটা বলা আছে 2 মিলিমিটার, মানে এটা কি এ। অ্যান্ড বলছে দ্য সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ফ্রিঞ্জেস at a distance 1 meter from the slits is found to be 0.295 millimeter. মানে এই দুইটা স্লিট থেকে তোমার 1 মিটার দূরে একটা স্ক্রিন রাখছি, 1 মিটার দূরে একটা স্ক্রিন রেখে ওইখানে আমি যখন ওই যে ফ্রিঞ্জ প্যাটার্নগুলো অবজার্ভ করতেছিলাম তখন দেখছি কনজিকিউটিভ দুইটা ফ্রিঞ্জের মধ্যে সেপারেশন হচ্ছে তোমার 0.295 মিলিমিটার। দুইটা কনজিকিউটিভ ফ্রিঞ্জের মধ্যে সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ফ্রিঞ্জেস। আচ্ছা, একটু আমাকে ক্যালকুলেটরটা দাও তো। নাও, আচ্ছা, সো যেটা বলছিলাম এখানে বলা আছে সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ফ্রিঞ্জেস হচ্ছে 0.295 মিলিমিটার। এখন আমাকে বলো এটা কি ডেল এক্স নাকি ডেল্টা এক্স? একটু চ্যাট বক্সে বলো তো তোমরা যে এটা কি আমি ডেল এক্স বলতেছি নাকি ডেল্টা এক্স বলতেছি। সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ফ্রিঞ্জেস, মনে করে দেখো আমরা ফ্রিঞ্জ সেপারেশন বলছিলাম কি? ফ্রিঞ্জ সেপারেশন মানে হচ্ছে এই একটা ব্রাইট, তারপর একটা ডার্ক, তারপর আরেকটা ব্রাইট, অ্যান্ড এই ডিস্টেন্সটাকে আমরা কি বলছিলাম? ডেল এক্স, তাই না? অ্যান্ড এটাকে ফ্রিঞ্জ সেপারেশন বলে। তো সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ফ্রিঞ্জেস মানে হচ্ছে ডেল এক্স, মানে ফ্রিঞ্জ সেপারেশন বা সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ফ্রিঞ্জেস হচ্ছে ডেল এক্স। তো এটা আসলে ডেল এক্স এর ভ্যালু দেওয়া। 0.295 মিলিমিটার মানে হচ্ছে 10⁻⁻3। এটা কত ছোট একটা ভ্যালু বুঝতেছো? 1 মিলিমিটারই কত ছোট, তার 5/1 বা 3/1 অলমোস্ট। আচ্ছা, সো ডেল এক্স ইজ ইকুয়াল টু 0.295 ইন্টু 10⁻³ মিটার। অ্যান্ড আমরা কি জানি ফ্রিঞ্জ সেপারেশনের ফর্মুলা কি পড়ছিলাম? ল্যামডা ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই এ। সো এটা হচ্ছে ল্যামডা ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই এ। 2a হয় যখন ফ্রিঞ্জের উইথ চাওয়া হয়, সো তখন হবে 2a। তো ল্যামডা ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই এ হচ্ছে 0.295 ইন্টু 10⁻³ মিটার। এখন ল্যামডা বের করতে হবে আমাদেরকে। জানতে চাইছে যে হোয়াট ইজ দ্য ওয়েভ লেংথ অফ দ্য লাইট, ল্যামডা কত? কোশ্চেনে দেখো এখানে বলা আছে ল্যামডা কত। সো ল্যামডা হচ্ছে, এখানে ডি বসাও, ডি কত? ডি হচ্ছে 1 মিটার। আর এ কত? স্লিট সেপারেশন হচ্ছে 2 মিলিমিটার, দ্যাট ইজ 2 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু হচ্ছে 0.295 ইন্টু 10⁻³ এত
মিটার। সো এখান থেকে অ্যান্সার আসে কত দেখো, ল্যামডা ইজ ইকুয়াল টু, এখান থেকে ভ্যালু আসে 5900 ইন্টু 10⁻⁻10 মিটার। আর 10⁻⁻10 মানে হচ্ছে অ্যাংস্টর্ম। সো এখানে আমরা 5900 এত অ্যাংস্টর্ম বলতে পারবো একবারে, বুঝছো? সো এইখান থেকে ম্যাথ এরকম ইজি আসবে, জাস্ট বেসিক ফর্মুলা খাটাইতে হবে। আর বুঝতে হবে যে আমার কাছে ফ্রিঞ্জ উইথ চাওয়া হয়েছে নাকি ফ্রিঞ্জ সেপারেশন। অনলাইনে যারা আছো বুঝছো এটা? আচ্ছা, সো আমরা এর পরের ম্যাথে আসি। এরপর পরের ম্যাথটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের উপর 14 নম্বর। আমাদেরকে বলছে ইন্টারফিয়ারেন্স ফ্রিঞ্জেস আর প্রডিউসড অন দ্য স্ক্রিন কেপ্ট অ্যাট 1 মিটার অ্যাওয়ে ফ্রম 2 স্লিটস 0.4 মিলিমিটার অ্যাপার্ট। মানে দুইটা স্লিট আছে যাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 0.4 মিলিমিটার, এটা থেকে 1 মিটার দূরত্বে। অ্যান্ড এখানে দেখছো যে আসলে দুইটা স্লিটের মধ্যে ডিস্টেন্সটা কত, 1 মিলিমিটারেরও কম। আর স্ক্রিনটা কোথায় রাখছো, মানে তুমি ধরো এইখানে একটা কাগজ ধরছো এই জায়গায়, সেটাতে খুব পাশাপাশি দুইটা ছিদ্র বানায় এই জায়গায় একটা স্ক্রিন রাখছো, এরকম একটা সেট আপ হতে হবে। আচ্ছা, তো 0.4 মিলিমিটার ডিস্টেন্সে দুইটা স্লিট, আর এখান থেকে আমার স্ক্রিনের ডিস্টেন্স 1 মিটার। এখান থেকে স্ক্রিনের ডিস্টেন্স হচ্ছে তোমার 1 মিটার। অ্যান্ড বলছে দ্য ওয়েভলেংথ অফ দ্য লাইট ইউজড, এখানে যে লাইটটা আমরা ইউজ করতেছি তার ওয়েভলেংথ হচ্ছে 5000 অ্যাংস্ট্রম। তো আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ 2 কনজিকিউটিভ ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জ। এখানে আমি কোশ্চেনটা একটু লিখি, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন, আচ্ছা লেখা লাগবে না, এখানে ছবি এঁকে বোঝাই। বলছে পাশাপাশি দুইটা ডার্ক আর ব্রাইট ফ্রিঞ্জ যদি থাকে, ধরো এই যে একটা ব্রাইট ফ্রিঞ্জ আর এই একটা ডার্ক ফ্রিঞ্জ, পাশাপাশি দুইটা ডার্ক আর ব্রাইট ফ্রিঞ্জের সেন্টারের মাঝখানে সেন্টারের ডিস্টেন্সটা কত। এই হচ্ছে দুইটা কনজিকিউটিভ ব্রাইট অ্যান্ড ডার্ক, তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা কত। এটা কি ডেল এক্স নাকি ডেল্টা এক্স? ডেল এক্স বাই 2 মানে ওই যে ডেল্টা এক্স আর কি। মানে এটাই কি আসলে ফ্রিঞ্জ উইথ না, এইটাই কি ওর উইথ না, আবার এটাই কি ওর উইথ না। সো এটা হচ্ছে ওই ডেল্টা এক্স, বা এটা হচ্ছে ডেল এক্স, ক্যাপিটাল ডেল এক্স মানে ওই যে ডেল এক্স বাই 2, বা ফর্মুলা মুখস্থ ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। সো এখানে জাস্ট ভ্যালু বসাও। ল্যামডা হচ্ছে 5000 অ্যাংস্টর্ম, তো 5000 অ্যাংস্টর্ম হচ্ছে 10⁻⁻10, ডি হচ্ছে 1, আর 2a হচ্ছে 0.4 মিলিমিটার, উইচ ইজ 0.4 ইন্টু 10⁻⁻3। সো এটা যদি ক্যালকুলেট করো আমাদের অ্যান্সার আসবে 0.625 ইন্টু 10⁻⁻3 এত মিটার, বা 0.625 মিলিমিটার। বুঝছো? সো আমরা কোশ্চেন থেকে বুঝবো যে আমার কাছে আমি কি ল্যামডা ডি বাই এ ইউজ করবো নাকি ল্যামডা ডি বাই 2a। আচ্ছা, এরপরে ম্যাথ 15 নাম্বার। এখানে তুমি একটা জিনিস চিন্তা করতে পারো যে এইখানে স্লিট দুইটার মধ্যেই ডিস্টেন্স এত কম 0.4, তাহলে স্লিটটার উইথ অ্যাকচুয়ালি কত, এইটা তাহলে কত ছোট। এটা হচ্ছে লাইটের ওয়েভলেংথটা যেরকম ওই রেঞ্জের একটা ভ্যালু। যেমন এখানে আমার লাইটের ওয়েভলেংথ কীরকম 5000 অ্যাংস্ট্রম না, এই উইথটাও ওরকম রেঞ্জের কিছু একটা হবে, ওইটা সমান বা ওইটার থেকে একটু বেশি এরকম হবে। মানে কোনো মতে যাতে একটা লাইট ওয়েভ এইখানে আসতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, দেন হচ্ছে 15 নাম্বার। 15 আমাদেরকে বলছে
two straight and parallel slits are 0.03 centimeter apart. They are illuminated by a monochromatic light of wavelength 5.9 into 10 to the power minus 7 meter. Monochromatic মানে হচ্ছে এটা কালার একটা কালার আর কি, মানে মিক্সড না। মনোক্রোমেটিক মানে হচ্ছে এটা কোনো মিক্সড কালার না, ফর এক্সাম্পল রেড, গ্রিন অথবা ব্লু এই টাইপের। সরি, শুধু রেড গ্রিন ব্লু না, মানে লাইটের যে 7টা কালারের একটা স্পেকট্রাম আছে, ওই 7টা কালার থেকে যে কোনো একটা। তো এখন বলছে যে দুইটা স্লিট আছে যারা 0.03 সেন্টিমিটার দূরে, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 0.03, and they are illuminated by monochromatic light of wavelength lambda is equal to 5.9 into 10 to the power minus 7 meter. এটি কিন্তু এই যে 5900 অ্যাংস্ট্রম, আসলে 5.9 into 10 to the power minus 7 meter. তো আমাদেরকে বলছে find the fringe width and separation between the fringes produced on a screen which is 0.3 meters away from the slits. এখান থেকে তোমার ফ্রিঞ্জ উইডথ বের করতে হবে, এখান থেকে তোমার বের করতে হবে ফ্রিঞ্জ উইডথ কত, এন্ড অলসো তোমার বের করতে হবে যে ফ্রিঞ্জ সেপারেশন বিটুইন ফ্রিঞ্জেস কত। দুইটা কিন্তু আলাদা, সেপারেশন বিটুইন ফ্রিঞ্জেস। আচ্ছা, ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা কি? ল্যামডা ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই 2a, আর সেপারেশন বিটুইন ফ্রিঞ্জেসের ফর্মুলা হচ্ছে ল্যামডা ডি বাই এ। এখন এখানে দেখো দেওয়া আছে এ হচ্ছে 0.03, ডি হচ্ছে 0.3, এটা 0.03 সেন্টিমিটার, আর ল্যামডা হচ্ছে ওইটা। সো এখানে যদি ভ্যালু বসাও তাহলে অ্যান্সার পেয়ে যাবো। ফ্রিঞ্জ উইডথ আসবে, ফ্রিঞ্জ উইডথ হচ্ছে ল্যামডা, ল্যামডা হচ্ছে 5.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, ডি হচ্ছে 0.3, আর 2a হচ্ছে 0.03 সেন্টিমিটার, উইচ ইজ 0.03 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার। তো এত মিটার আসবে হচ্ছে আমার ফ্রিঞ্জ উইথ, আর ডেল এক্স হচ্ছে জাস্ট এটা ডাবল, সো এটা যা আসবে ওইটা ইন্টু 2। সো দেখতে পাচ্ছ যে এখানে ম্যাথগুলো আসলে বেশ ইজি, জাস্ট তোমার নর্মাল ওই ল্যামডা ডি বাই এ, ল্যামডা ডি বাই 2a ওই ফর্মুলা থেকেই আসবে। আচ্ছা, 14-এর পর, সরি 15-এর পর এরপর হচ্ছে আমরা 16 নাম্বার ম্যাথ দেখব। অনলাইনে যারা আছো কোনো কোশ্চেন থাকলে বইলো। 16 নাম্বার, তো 16 নাম্বারে বলছে, এটা বেশ বড় একটা কোশ্চেন, বলছে টু ন্যারো স্লিটস আর 4 মিলিমিটার অ্যাপার্ট। দুইটা ন্যারো স্লিট আছে যে দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে মাত্র 4 মিলিমিটার। When they are illuminated by a monochromatic light wave of wavelength 5890 angstrom, মানে ওয়েভলেংথ হচ্ছে এটা এত অ্যাংস্ট্রম, সো 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিলাম, আর এ হচ্ছে 4 মিলিমিটার, মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। তো আমাদেরকে বলছে যে দেন ফাইন্ড দ্য উইথ অফ দ্য ফ্রিঞ্জ প্রডিউসড অন দ্য স্ক্রিন অ্যাট 0.8 মিটার অ্যাওয়ে। আমি যদি একটা স্ক্রিন রাখি এখানে যেটা 0.8 মিটার ডিস্টেন্সে আছে, 0.8 মিটার ডিস্টেন্সে আছে, তখন ফ্রিঞ্জের উইথ কত, মানে এখানে যদি একটা ফ্রিঞ্জ ড্র করি এটার উইথ কত, এটার উইথ হচ্ছে ডেল্টা এক্স, অ্যান্ড এটার ভ্যালু হচ্ছে ল্যামডা ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই 2a। ফাইন। আচ্ছা, সো এখন এটা বের করো, এটা আসে 5890 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু ডি হচ্ছে 0.8 ডিভাইডেড বাই 2a, এ হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। সো এটা ক্যালকুলেট করলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিলে 10 টু দি পাওয়ার মাইনাস 7, এই 4 টু 8 আর এই 0.8 কাটা, সো এখান থেকে একটা 0.1 আর 10 টু দি পাওয়ার মাইনাস 1,
সো 10 টু দি পাওয়ার -1 আর 10 টু দি পাওয়ার -7 হচ্ছে 10 টু দি পাওয়ার -8। সো আমাদের অ্যান্সারটা আসবে 5.89 ইন্টু 10 টু দি পাওয়ার -5 এত মিটার। ঠিক আছে, এটাই আসার কথা। এত মিটার, আর মিলিমিটার নিতে চাইলে আরও এক্সট্রা 1000 মাল্টিপ্লাই করে দিবা। মিলিমিটার নিলে এরকম আসবে 0.0589 মিলিমিটার। আচ্ছা, এখন এই কোশ্চেনটার পরের পার্টে কি বলছে দেখো। আমি যদি এই পুরো অ্যারেঞ্জমেন্টটা পানির ভিতরে রাখি, মানে পুরো এক্সপেরিমেন্টটা যদি আমি পানির মধ্যে করি, তখন আমার ফ্রিঞ্জ উইডথের কি চেঞ্জ হবে বুঝতে পারছো? পুরোটা যদি পানির ভিতরে রাখা হয় তখন ফ্রিঞ্জ উইডথের কি চেঞ্জ দেখবা, নাকি কোনো চেঞ্জ দেখবা না? বলো তো। বলো। ওয়েভলেংথ চেঞ্জ হবে, দ্যাটস ওয়াই উইডথ চেঞ্জ হবে। আমরা একটু চিন্তা করি যে এই অ্যারেঞ্জমেন্টটায় বিভিন্ন জিনিস টুইক করলে আমার উইডথটা কীভাবে চেঞ্জ হয়। আমি যদি স্ক্রিন আস্তে আস্তে কাছে আনি তখন ডি কি হবে? ছোট। সো তখন এইটার উইথ কি হবে? কম। সো যত কাছে নিবা তত এই ফ্রিঞ্জ উইথগুলো কম হবে, আর যত দূরে নিবা ফ্রিঞ্জ উইথ আস্তে আস্তে ওয়াইড হবে। ঠিক আছে, দেন আমি যদি দুইটা স্লিটের মধ্যে ডিস্টেন্স কমাই, ফর্মুলাটা হচ্ছে ল্যামডা ডি বাই 2a। ঠিক আছে, তো যদি তুমি এ বাড়াও তাহলে এইটা বড় হবে, এইটা কি ছোট হবে, মানে এর সাথে ও হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তো যত বেশি ডিস্টেন্সের স্লিট নিবা তত কম উইথের তুমি ফ্রিঞ্জ দেখতে পাবা। আর যদি খুব কাছাকাছি দুটো স্লিট নাও, তোমার ওই স্লিটগুলা ফ্রিঞ্জগুলা খুব ভালো মতো ভিজিবল হবে, অনেক বেশি ওয়াইড হবে। আচ্ছা, এখন আসি ল্যামডা। তো ল্যামডার উপরে এইটা কি প্রপোর্শনাল, ল্যামডা যত বাড়বে এইটার উইথগুলো তত কি বাড়বে। এখন চিন্তা করো, লাইট যখন আমার এই ভ্যাকুয়াম থেকে ওয়াটারে যায় তখন লাইটের স্পিড কি হয়? কমে। লাইটের স্পিড কমে মানে কি? তার ওয়েভলেংথ কমে, ফ্রিকোয়েন্সি তো সেম থাকে। সো ওয়েভলেংথ কমে, আর তার মানে কি ওইখানে উইথগুলো কি আরও কমে যাবে, রাইট? যেহেতু ল্যামডা কমে যাবে। সো এখন ওইটাই করি যে পুরাটাকে যদি আমি ওয়াটারের মধ্যে রাখি তখন আমার ফ্রিঞ্জ উইথে কি চেঞ্জ আসবে। সো এখন ফ্রিঞ্জ উইথ হচ্ছে 0.0589 মিলিমিটার, এটা একটু মনে রাখবো। এবার ওয়াটারের মধ্যে রাখলে কি হবে? তো এই পুরোটা যদি ওয়াটারের মধ্যে থাকে তখন আমার লাইটের ওয়েভলেংথ আর এইটা থাকবে না, ওইটা চেঞ্জ হয়ে যাবে। সেটা কত আগে বের করি। আমরা জানি যে লাইটের স্পিড ইন ভ্যাকুয়াম ডিভাইডেড বাই লাইটের স্পিড ইন ওয়াটার ইজ ইকুয়াল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ডিভাইডেড বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ভ্যাকুয়াম। ভ্যাকুয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? 1 না? এটা তো জানো, মানে এয়ার বা ভ্যাকুয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা কত ধরি? 1। তো এটা হচ্ছে জাস্ট মিউ ডাব্লু হবে আর কি। বা এটা তোমার এইভাবে মনে রাখতে পারো যে লাইটের স্পিড ইন ওয়াটার হচ্ছে লাইটের স্পিড অ্যাকচুয়াল স্পিড ডিভাইডেড বাই লাইট যত ডেন্স তত কম। সো লাইটের অ্যাকচুয়াল স্পিডকে লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে ভাগ করবো। লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি 1 থেকে বড় একটা ভ্যালু। সো তুমি যখন সি কে মিউ ডাব্লু দিয়ে ডিভাইড করবে এখানে কি একটা ছোট ভ্যালু পাবা, মানে সি এর থেকে ছোট ভ্যালু পাবা, বুঝছো? আচ্ছা, অ্যান্ড আমরা আবার জানি কি ভেলোসিটি অফ এ ওয়েভ ইজ প্রপোর্শনাল টু ইটস ওয়েভলেংথ, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। সো সি ডাব্লুকে বলা যায় এফ ইন্টু ওয়েভলেংথ অফ লাইট ইন ওয়াটার ইজ ইকুয়াল টু C is equal to frequency into wavelength of light in vacuum divided by mu W. So এবার এই F আর এই F কাটা, এই দুটো F কাটলাম। সো এখান থেকে আমি ল্যামডা W বের করতে পারবো। ল্যামডা W কত আসবে? জাস্ট ল্যামডা বাই মিউ W। তো আমার ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 5890 ইন্টু 10 টু দি পাওয়ার -10। আর ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কোশ্চেনে দেওয়া আছে, না থাকলেও এটার মাথায় রাখা ভালো, 4/3। সো এখানে 4/3 বসাও, অ্যান্ড দেন এটা ক্যালকুলেট করো, অ্যান্ড দেন তুমি এখান থেকে এই ডেল্টা এক্স প্রাইমের ভ্যালু বা ডেল্টা এক্স ইন ওয়াটার বের করো। সেটা আসবে ল্যামডা ডাব্লু ডি ডিভাইডেড বাই 2a। এই টাইপের কোশ্চেনে সিকিউতে আসে, বুঝছো? সিকিউর সিতে দেয় যে নর্মালি যে ডেল্টা এক্স বের করো, আর ডিতে দেয় যদি পুরোটাকে ওয়াটারে রাখি তখন আমার এটা কতটুক চেঞ্জ হবে। সো এটা বের করবা, দেন দেখবা যে আসলে এই আগেরটা থেকে একটু ছোট আসছে।
এখানে যদি ভ্যালু বসাও সব এই ল্যামডা ডাব্লিউ এইটা যদি পুরোটা এখানে বসাও, ডি হচ্ছে 0.8, ওইটা যদি এখানে বসাও, তারপর এ হচ্ছে 4 মিলিমিটার, এখানে বসাও, দেখো কত আসে, দেখি কত আসে। এখানে যদি ভ্যালুগুলো বসাই, ল্যামডা ডাব্লিউ হচ্ছে 5890 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই 4/3, আর ডি হচ্ছে 0.8, এই যে এটা হচ্ছে ডি, আর 2a এ হচ্ছে 4 মিলিমিটার। আমাদের অ্যান্সারটা আসে এবার 0.044175 মিলিমিটার। আগে কত ছিল? 0.0589 মিলিমিটার, আর এবার আরো কমে গেছে না? সো আমাদের অবজারভেশনটা কি? অবজারভেশন হচ্ছে যে এটা কমে যাবে, যেটা আমরা আগে অ্যাজিউম করছিলাম ওইটাই আমাদের অবজারভেশনও ধরা পড়ছে। অ্যান্ড কতটুক কমছে সেটা বের করতে পারবা, এটা থেকে এটা সাবট্রাক্ট করো। এখানে ভ্যালু আসছিল 0.0589, তো কত মিলিমিটার ডিক্রিজ করছে, আর কত পার্সেন্ট ডিক্রিজ করছে, কত টাইমস হয়ে গেছে, সব বের করা যাবে। ঠিক আছে? সো যে কোনোভাবেই কোশ্চেন থাকতে পারে। বুঝছো সবাই এটা? আচ্ছা, এর পরের ম্যাথ 16 এর পর, এরপর হচ্ছে 17। আচ্ছা 17 নাম্বার দেখো, তার একটু ক্লিয়ার করি। আচ্ছা 17 নম্বরে বলছে interference fringes are produced at a distance 1.5 millimeter away, 1.5 millimeter away, that is D হচ্ছে 1.5. Interference fringes are produced at the distance 1.5 millimeter away by two slits situated at 0.03 centimeter apart. So এখানে এই দুইটা স্লিটের মধ্যে ডিসটেন্স হচ্ছে 0.03 সেন্টিমিটার। আচ্ছা, তো এবার আমাদেরকে মানে এটা হচ্ছে এর ভ্যালু। এখন আমাদেরকে বলছে যে দ্য ফোর্থ ব্রাইট ফ্রিঞ্জ, ফোর্থ ব্রাইট ফ্রিঞ্জ এই যে এখান থেকে, এটা কি সেন্ট্রাল ম্যাক্সিমাম, তারপর বা ফার্স্ট জিরোথ ব্রাইট, এটা কি আমাদের ফার্স্ট ডার্ক, এটা হচ্ছে ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ডার্ক, সেকেন্ড ব্রাইট, থার্ড ডার্ক, থার্ড ব্রাইট। তো আমাদেরকে বলছে যে fourth bright fringe is obtained at 1 centimeter away from the central maximum. এইখান থেকে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে আমরা ফোর্থ ব্রাইটটা অবজার্ভ করতেছি। এখানে ডিস্টেন্সটা আমরা আসলে সেন্টার টু সেন্টার মেজার করি, বুঝছো? তো সেন্ট্রাল ম্যাক্সিমামের মাঝখান থেকে ওই ফোর্থ ব্রাইটের মাঝখান পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 1 সেন্টিমিটার। তো আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য ওয়েভলেংথ অফ দ্য লাইট। এটাই লাস্ট করাবো, তারপর আমরা ফিজিক্যাল ইন্টিগ্রেশনে যাব। তো এটা কিভাবে করব দেখো, এইখানে এটা হচ্ছে ফোর্থ ব্রাইটের হাইট। তো আমরা কি বলছিলাম, nth ব্রাইটের হাইট, এই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে yn হচ্ছে n ল্যামডা ডি বাই এ, মনে আছে? এটা ডিরাইভ করছিলাম, রাইট? তো এখানে এটা কত নাম্বার ব্রাইট? ফোর্থ। তো ফোর্থ ব্রাইটের জন্য এটা হচ্ছে y4 ইজ ইকুয়াল টু n এর জায়গায় 4 ল্যামডা ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই এ। তো আমাদের টার্গেট হচ্ছে ল্যামডা বের করা, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু a ইন্টু y4 ডিভাইডেড বাই 4 ক্যাপিটাল ডি। এখন ভ্যালু বসাও। এ হচ্ছে 0.03 সেন্টিমিটার অর 0.03
0.03 ইন্টু 10⁻² মিটার। y4 মানে হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমাম থেকে বা সেন্ট্রাল অ্যাক্সিস থেকে আমার ফোর্থ ব্রাইটের হাইট কত সেটা দেওয়া আছে 1 সেন্টিমিটার, দ্যাট ইজ 10⁻² মিটার, ডিভাইডেড বাই 4 ডি হচ্ছে 1.5 মিটার। সো এখানে বসাও অ্যান্ড তুমি এখান থেকে ল্যামডার ভ্যালু পাবা। কত আসে ল্যামডার ভ্যালু? ল্যামডার ভ্যালু আসে 5000 অ্যাংস্ট্রম, তাই না? দেখো তো, এটা আসার কথা দেখো, মানে 5000 ইন্টু 10⁻, মানে অ্যান্সারটা প্রবাবলি এটা আসে 5 ইন্টু 10⁻⁻7 মিটার, দেখো রাইট। আর এটাকে অ্যাংস্টর্মে নিলে 5000 অ্যাংস্টর্ম। বুঝছো এটা সবাই? আবার একটু বলি, আমাদের এখানে বলা আছে যে তুমি যদি বাই এনি চান্স ফর্মুলা ভুলেও যাও, এটা করা যাবে, তাই না? যে এইটুক হচ্ছে ওই যে একটা ডেল্টা এক্স, মানে এই যে এইটুক, এই আরেকটা ডেল্টা এক্স, এই আরেকটা ডেল্টা এক্স, এখানে আরেকটা ডেল্টা এক্স, এরকম ডিস্টেন্সগুলো মেজার করতে পারবা না ম্যানুয়ালি? ধরো এন ল্যামডা ডি বাই এ, ওইটা ভুলে গেছো। সো তুমি এখানে দেখো 1 2 3 4 5 6, টোটাল 6টা ফ্রিঞ্জ উইথ ক্রস করতেছো, রাইট? সো আমাদের এখানে, হ্যাঁ বলো। ও আচ্ছা, এখানে আঁকছি ভুল, তাহলে ফোর্থ ব্রাইট আর একটু পরে, সরি এইখানে, হ্যাঁ ঠিক আছে, আমি ভুল করছিলাম। এটা 1 সেন্টিমিটার এই পর্যন্ত, এইটার সেন্টার পর্যন্ত। সো এখানে কয়টা ফ্রিঞ্জ উইথ ক্রস করতেছো দেখো, 1 2 3 4 5 6 7 8। সো এক একটা ফ্রিঞ্জ উইথ কত? ল্যামডা ডি বাই 2a। সো এই আসছে না ওইটাই 4 ল্যামডা ডি বাই a, বুঝে গেছে? ঠিক আছে, আজকে ফিজিক্যাল অপটিক্স এই পর্যন্তই রাখি। আমরা নেক্সট দিন ডিফ্র্যাকশন আর ইন্টারফিয়ারেন্স আর এই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের আরও ম্যাথ করে তারপর পোলারাইজেশন থিওরিটা আর ওইটার ম্যাথ দেখবো। এটা নেক্সট উইক শেষ করে ফেলবো। আর তোমরা ওয়ার্কশিট থেকে আরও কয়েকটা ম্যাথ এরপর দেখো, নিজেরা একটু ট্রাই করো, যে কয়টা পারো আমি বাকিগুলো করে দেবো। আর যেগুলো হোমওয়ার্ক বলছিলাম ওইগুলো একটু বাসায় নিজে করো। এখানে দেখি এখনই হোমওয়ার্ক দিয়ে দেওয়া যায় কিনা। না, বাকিগুলো আমি করে দিব না, সমস্যা নেই। এরপরে ডিফ্র্যাকশনের ম্যাথ আছে। ইন্টিগ্রেশন হচ্ছে আমরা গতদিন যে ওয়ার্কশিটটা ফলো করতেছিলাম, ওয়ার্কশিট 3, ওইটা কন্টিনিউ করব। ও ওয়েট, একটু ভিডিওটা সেভ দিয়ে নিই।